السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب مناقب علي بن أبي طالب القرشي الهاشمي أبي الحسن رضي الله عنه. وقال النبي صلى الله عليه وسلم لعلي: أنت مني وأنا منك. وقال عمر رضي الله عنه: توفي رسول الله صلى الله عليه وسلم وهو عنه راض. قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا عبد العزيز عن أبي حازم عن سهل بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أعطي أن الراية غدا رجلا يفتح الله على يديه. قال: فبات الناس يدوكون ليلتهم أيهم يطاها. فلما أصبح الناس غدوا على رسول الله صلى الله عليه وسلم كلهم يرجون أن يطاها. فقال: أين علي بن أبي طالب؟ فقال: يشتكي عينيه يا رسول الله. قال: فأرسلوا إليه فأتوني به. فلما جاء بصق في عينيه فدعا له فبرأ حتى كأن لم يكن به وجع. فأعطاه الراية فقال علي: يا رسول الله أقاتل حتى يكون مثلنا؟ فقال: انفذ على رسلك حتى تنزل بساحتهم ثم ادعهم إلى الإسلام وأخبرهم بما يجب عليهم من حق الله فيه. فوالله لا أن يهدي الله بك رجلا واحدا خير لك من أن يكون لك حمر النعم। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 19 জামাদাস সানি 1446 হিজরি মোতাবেক 20 ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাজাইলে সাহাবা পর্ব নম্বর 7, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ফজিলত মর্যাদা সম্পর্কীয় হাদিস। আজকের বিষয় চতুর্থ খলিফায়ে রাশেদ আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আল কুরাইশি আল হাশেমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে, ফাজাইল সম্পর্কে হাদিস রয়েছে। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা কয়েকটি হাদিস রয়েছে, শেষ হলে অন্যান্য আরও সাহাবায়ে কেরামদের ফজিলতের হাদিসগুলি আসবে। এই অল্প সময়ে যতটা সম্ভব আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে সেই হাদিসগুলি পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের অনুসরণের তৌফিক দান করেন, কারণ তারা ছিলেন হেদায়েত প্রাপ্ত, এতে কোনো সন্দেহ নেই। আম্বিয়া রসুলগণের পরে তারা ছিলেন হেদায়েত প্রাপ্ত, যারা নবী রসুলগণের পরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের জন্য উত্তম আদর্শ। তাদের যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের দিন দুনিয়া সবই সুন্দর হবে। রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন কিছুটা বিরতির পরে আবার সহিহ সালামতে আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সৎ নিয়ত পূরণ করেন এবং ভুল ত্রুটি মাফ করেন। যেখানে রাখবেন আপনাদের আমাদের সকলকে আল্লাহ যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণের সাথে রাখেন। তো দেখা যাক, এই পর্বের অধ্যায় নম্বর 9 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ: বাবু মানাকিবে আলী ইবনে আবি তালিব আল কুরাশি আল হাশেমি আবিল হাসান রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুরাইশ বংশের অন্যতম ব্যক্তি এবং যিনি হাশেম গোত্রের মানুষ। কুরাইশ একটি বড় বংশের নাম, আর তার মধ্যে বিভিন্ন গোত্র রয়েছে। বংশ আর গোত্রে আশা করি পার্থক্য বুঝতে পারছেন। তো কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্র হচ্ছে হাশেম গোত্র, যেই গোত্রের অন্তর্ভুক্ত আল্লাহ করেছেন শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম
হাশেম, এই যে হাশেম, এখান থেকে হাশেমি। তাহলে এখানে বা তার আগেই আব্দুল মুত্তালিবে গিয়ে মিলিত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বংশীয় সম্পর্ককার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবু তালিব বিন আবু তালেবের বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বাপের নাম হাশেম, আর হাশেমের বাবার নাম আব্দু মানাফ, আব্দু মানাফ। অন্তত এতটুকু তো জানতে হবে, কয় পুরুষ? মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দু মানাফ, পাঁচটা পুরুষ। পাঁচটা পুরুষ জানবেন না? তাহলে আপনি আপনার রসুল সম্পর্কে কী জানলেন? অথচ দুনিয়ার অসৎ ব্যক্তিদের জীবনী সম্পর্কে যদি লাগিয়ে দেওয়া হয় তো ঘন্টার পর ঘন্টা বলতে থাকবেন আপনি, যাতে গোনা হবে নাকি হবে না তাদের জীবনী চর্চা করে। তারা আমাদের কারো আদর্শ নয়। তারা মানুষকে অধিকাংশরে পথভ্রষ্ট করেছে, বিভ্রান্ত করেছে। অনেকে তাদের অনুকরণ করতে গিয়ে জাহান্নামের রাস্তা ধরেছে। তাদের সম্পর্কে জানছেন, কারণ তারা দুনিয়ার হিরো হয়েছে। সেই জন্য, এই জন্যই আল্লাহ হেদায়েত দান করুন। আপনি একজন মুসলিম, সুতরাং আপনাকে আল্লাহ সম্পর্কে যেমন জ্ঞান রাখতে হবে, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান রাখতে হবে, তেমনই রাসূলুল্লাহ সম্পর্কে সর্বনিম্ন কিছু জ্ঞান রাখতে হবে, যাতে করে আপনি তাকে আপনার জীবনের সবচেয়ে বড় এবং একমাত্র আদর্শ মানব হিসাবে গ্রহণ করতে পারেন। কোনো ব্যক্তি যদি গুণই না জানা থাকে তাহলে কি মূল্যায়ন করবেন আপনি? আমার গুণ যদি না জানতেন তো আপনার আসতেন এখানে? কিছু তো জানেন, তাই না? বলেই তো এসেছেন। আর যদি কোনো গুণ না থাকতো বা গুণ জানা না থাকতো তাহলে রাস্তা দিয়ে হাঁটছি অপরিচিত দেশে, অপরিচিত জায়গায়, অন্য লোকেরা যেমন মূল্য রাখে, আমিও তাদের কাছে সেই মূল্য রাখি, অচেনা লোকদের কাছে, ঠিক কিনা? তা আপনি একজন মুসলিম হিসাবে নবীকে জানলেন না, নবীর বংশ পরিচয় জানলেন না, নবীর মান মর্যাদা জানলেন না, তাহলে কী বা মূল্যায়ন করবেন, আর কী বা শ্রদ্ধা সম্মান করবেন, আর কী বা তার অনুসরণ ফলো করবেন আপনি? যে যত বেশি আল্লাহ সম্পর্কে জানবে, আল্লাহর দিন সম্পর্কে জানবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সম্পর্কে জানবে, এটি তিনটি মূলনীতি, তার ঈমান আমল তত সুন্দর হবে, তত ভালো কোয়ালিটির মুসলিম হতে পারবে। যার ফলে এ সম্পর্কে যত পারেন আপনি আপনার জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করুন। জি, এবং সঠিক জ্ঞান, ভ্রান্ত জ্ঞান না। যে ভ্রান্ত জ্ঞান, ভ্রান্ত ধর্মের জ্ঞান মানুষকে শিরক বিদআতের দিকে নিয়ে যায়। কারণ তারাও জানে কিন্তু সব ভুল জানে। নবী হাজির নাজির, নবী আলেমুল গায়েব, নবী সব কিছুর খবর রাখতেন, নবী দুনিয়া আখেরাতের সমস্ত ক্ষমতা রাখতেন, সব শিরকি কুফরি কথা। নবী নূরের পয়দা, নবীর ছায়া ছিল না, ইত্যাদি ইত্যাদি। নবী আমাদের মতো স্বাভাবিক জন্ম নেয়নি, সব কথা বেদাতি সুফি সমাজের বিশ্বাস, সবগুলি ভ্রান্ত বিশ্বাস। কিছু শিরক আর কিছু বিদাত। বেদাত ও জাহান্নামের রাস্তা, শিরক তো স্থায়ী জাহান্নামের রাস্তা, স্থায়ী জাহান্নামের রাস্তা। যে যদি কেউ বলে যে নবী সব গায়েব জানতেন, নবী হাজির নাজির সব জায়গায়, বা আমাদের মিলাদে হাজির হয়ে যান, নবী সমস্ত কিছুর ক্ষমতা রাখেন, দোজাহানের বাদশাহ মানে জান্নাত জাহান্নামের মালিক, তাহলে সেই ব্যক্তি মুশরিক, মুসলিম না। কারণ সে আল্লাহর গুণগুলি নবীকে দিয়ে দিল। বোঝা গেছে না? তাহলে জানতে হবে, সঠিকটা জানতে হবে, শুধু জানা যথেষ্ট নয়, জানতে হবে, সঠিক জানতে হবে। যেমন আপনি জানছেন যে আমি আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু নাস্তিক জানছে সে বানরের সন্তান, ঠিক না? ও জানে না যে আদমের সন্তান। ও বলছেন আমরা সব বাঁদর ছিলাম, আর তারপরে ধীরে 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 যুগের আবর্তন বিবর্তনে গিয়ে তখন লেজ খসে পড়ে গেছে, আর তারপর মানুষের রূপ ধারণ করেছি। তো বানরের সন্তান কি আর ভালো হয়? বাঁদরের মতো চরিত্র, বাঁদরের মতো কথা তাদের, বাঁদরের মতো ভালো কাজের শত্রুতা করা, পর্দার শত্রুতা করা, হেজাবের দুশ্মনী করা, ভালো মানুষের শত্রুতা করা, এটা তো থাকবেই। কারণ তার আসলটাই খারাপ, আসলটাই খারাপ। সে নিজেকে শ্রেষ্ঠ সৃষ্টি আদম আলাইহিস সালামের সন্তান মনে করে না, আমার নিজেকে বনু আদম মনে করি। বোঝা গেছে না? জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরাইশ বংশের ছিলেন, এবং কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্র
হচ্ছে হাশেম বংশের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন আদমকে মানে আদম সন্তানকে। তারপরে তার মধ্যে বাছাই করতে 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 আরবদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ। এই কুরাইশ বংশ থেকে মনোনীত করেছেন। আর কুরাইশ বংশের সবচেয়ে শ্রেষ্ঠ গোত্র হচ্ছে হাশেম গোত্র। সেই গোত্র থেকে আল্লাহ আমাকে মনোনীত করেছেন শেষ রসুল করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত উপনাম কি ছিল কে বলতে পারে? আবু তোরাব। আর কিছু ছিল না? আবু তোরাব। তার ছেলের নাম তো কোনো তোরাব ছিল না, আবুল হাসান। বড় ছেলের নাম কি? হাসান এবং হোসেন। হাসান এবং হোসেন। তো হোসেন ছোট আর হাসান হচ্ছেন বড়। সাধারণত কুনিয়াত বড় ছেলের নামেই রাখা হয়, কিন্তু সেটা জরুরি নয়। মাসলা হিসাব জানেন, যখন আপনার 2-4-5টা ছেলে আছে, জরুরি নয় যে আমার বড় ছেলের নামে অমুকের বাবা বলতে হবে। মেজো ছেলের নামে বলতে পারেন, একবারে ছোটটাও বলতে পারেন। এতে আপনার ছেলেদের কারো আপত্তি করার কোনো অধিকার নেই যে আমি বড়, আমার নামে কেন আপনি কুনিয়াত গ্রহণ করলেন না, আপনি কেন বলছেন। আমাদের দেশে কুনিয়াত বলে, কিন্তু বাংলায় বলে, সেই জন্য কুনিয়াত উপনাম বুঝেন না। অমুকের মা বলে না, অমুকের বাপ বলে না। কোন ছেলের নামে কোন মেয়ের নামে সাধারণত বলে? বড় ছেলে অথবা বড় মেয়ের নামে বলে। এটা ভালো যেহেতু প্রথম সে, কিন্তু জরুরি নয়। আপনি যদি মনে করেন যে আমার বড় ছেলেটা ভালো না, বেনামাজি, আমি ওর সাথে আমি কুনিয়াত নেব না, অথবা এমনিতে আমি মাঝে মধ্যে এইটাও নেব ওইটাও নেব, কারণ আপনি সবারই বাপ, সুতরাং কখনো আমি লিখব আবু অমুক, অমুকের বাপ, কখনো আবু অমুক, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। জি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কুনিয়াত হচ্ছে আবুল হাসান। 2টি কুনিয়াত তার ছিল। কুনিয়াত মানে বাংলায় উপনাম, মানে ডাক নাম, সহজ ভাষায় যে নাম দিয়ে সাধারণত কি করা হয়, সম্মানের সাথে ডাকা হয়। নাম ধরে ডাকার চাইতে উপনাম দিয়ে কুনিয়াত দিয়ে ডাকাতে বেশি সম্মান রয়েছে, এটাও জেনে রাখতে হবে। এই জন্য আপনারা সৌদির সাথে মালিকের সাথে কথা বলছেন না অনেকেই, কর্ফিউলের সাথে কথা বলতে হচ্ছে, অথবা কোনো আরবিয়ানের সাথে কথা বলতে হচ্ছে কোনো কর্মস্থলে বা রাস্তাঘাটে, যদি ওর নাম ধরে ডাকেন আরবরা মাইন্ড করবেন, আমাদের দেশের লোকেরা মাইন্ড করে। আরব বড় কেউ যদি নাম ধরেন ওরা অত মাইন্ড করে না, কিন্তু আমাদের সমাজে সমান হইল যদি বলেন জামাল, জামাল বললো, জামাল ভাই বলতে হবে, ঠিক না? ভালো, অবশ্যই যত ভালো করবেন ভাষা তত ভালো, এতে কোনো সন্দেহ নেই। একটা জিনিস ভালো দেখি, আর এটা আমি খুব সুনাম করি বাংলা ভাষার, বিশেষ করে বাংলাদেশের মানুষ, যে ছোট হইলে ওকে ভাইটা লাগায়, তাই না? ও আদর করি ভাই, আব্দুর রহমান ভাই, ও তো ছোট্ট পিচ্ছি, তো আব্দুর রহমান ভাই, কোনো অসুবিধা নেই। তো এটা ভালো জিনিস, কিন্তু জরুরি নয়। নাম ধরে সমবয়স্ক নাম ধরতে পারেন, ছোট নাম ধরে ডাকতে পারেন। বড় হইলে নাম ধরে আরবরা কোনো দোষের কথা মনে করে, সুতরাং তাদেরকে ডাকতে পারেন। কিন্তু আমাদের দেশে বড়কে যদি নাম ধরে ডাকেন তাহলে মাইন্ড করবে না, বলে পাক্কা বেয়াদব। এমন কেউ যদি বয়স হচ্ছে 30 আর বয়স হচ্ছে 50, আমাদের মোবারক সাহেবের, বলছে মোবারক, আরে কথা বন্ধ করে দিব, এর সাথে কোনো কথাবার্তা নেই। বেয়াদব কোথাকার, আমার নাম বলতে জানে না, আমাকে মোবারক মোবারক বলছে, ঠিক না? অথচ কোনো নাজাইজ কাজ করেনি। কিন্তু ওরফ, এই জন্য ইসলামে ওরফ মানে হচ্ছে প্রথা। প্রথা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তো সেটা মেনটেন করে চলতে হবে। একটা কায়দা কানুন জেনেন। প্রথা কখন কুপ্রথা, তাহলে বোঝা হলো প্রথা যখন কুপ্রথা একটাকে বলা হয় তাহলে সুপ্রথাও আছে, ঠিক কিনা? সুপ্রথা কোনগুলি? যেগুলি ইসলাম বিরোধী নয়। ইসলাম বিরোধী, আমাদের দেশে মেহমান আসলে একটু চা বিস্কিট দিতে হবে, এটা কি প্রথা? কুপ্রথা? ভালো প্রথা। আরব দেশে মেহমান আসলে কি করতে হবে? খেজুর গাহুয়া দিতে হবে। নাকি বলবেন যে খেজুর গাহুয়া আরব দেশে দিতে দেখেছি, সুতরাং এখন আমাদের চা উঠে, চা বিস্কিট উঠেই তো আমাকে খেজুর গাহুয়ার ব্যবস্থা করতে হবে দেশে, দেখি সুন্নাত বানিয়ে দেবেন আরব করলে? না, এটা প্রথা। এটা কি প্রথা।
আজকাল মানুষের পয়সা হয়েছে, একটু উন্নতি করেছে, আর ও চা বিস্কিট দিয়ে আপ্যায়ন হয় না। খবর রাখেন কি দিয়ে হয়? ফল ফ্রুট। ও ফল ফ্রুটও খেতে চাই না। আর একটু পরিবর্তন হয়েছে, হ্যাঁ, মিষ্টি। আরে মিষ্টি থেকে আজকাল অনেক দূরে মানুষ বুঝতে শিখেছে। আর এক সময় মিষ্টি খেত, কিলোর কিলো মিষ্টি খেত। হ্যাঁ, শুনতাম অমুক 5 কিলো মিষ্টি খেয়েছে একবারে। ওইসব লোক এখন খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ওরা সব চলে গেছে। আর থাকলেও দুনিয়াতে ও, হ্যাঁ, ওইসব করে না কেউ। বুঝতে শিখেছে দুনিয়া কিছুটা, শরীর স্বাস্থ্য, তাই না? সুতরাং আজকাল দিচ্ছে ড্রাই ফ্রুট দিচ্ছে, ড্রাই ফ্রুট দিয়ে আপ্যায়ন করছে। পয়সাওয়ালারও তো একটু করছে, সচ্ছল লোকেরা। সুবহানাল্লাহ, গরিবও যদি যান ও ড্রাই ফ্রুট হাজির করতাম। আশ্চর্য কথা, এই সৌদি আরবে আমরা ড্রাই ফ্রুট অনেক সময় রাখি না, বা এইভাবে রাখি না, কিন্তু ব্যাস শুরু হয়ে গেছে। পারেন না পারেন, ধার কর্জা করে প্রথা বহাল রাখতে হবে, মেনটেন করতে হবে। তো এগুলি প্রথা যদি মেনটেন করেন আর ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়। গরিব আর ঋণ কর্জা করে এখন আমার বাসাতে এসছে কোনো মেহমান, হ্যাঁ, শেখ এসছে, সেজন্য আমাকে ড্রাই ফ্রুটের ব্যবস্থা করতে, কখনো না। তখন এটা ঠিক নয়। কিন্তু আপনি সচ্ছল, আপনার জন্য কোনো অসুবিধা নেই, পয়সা আছে, করবেন, জায়েজ। এর বোঝা গেছে? এই জন্য বিয়ে শাদী সংক্রান্ত প্রথাগুলি 2 ভাগে বিভক্ত। কারণ বিয়েতে, আমাদের দেশের বিয়েতে শুধু ইজাব কবুলটা আছে, ওইখানেও বেদাত আছে, আর বাকি অধিকাংশগুলি কুপ্রথা। শুনে রাখেন, সংক্ষেপে আমাদের দেশীয় বিয়ে অধিকাংশগুলি কি? কুপ্রথা। আর কিছু আছে জায়েজ প্রথা, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক না, কারো ওপর জুলুম হয় না, আর সেখানে অশ্লীলতা হয় না, নারী পুরুষের একাকার হয় না, আর নারীদের নাজায়েজ কিছু কাজ হচ্ছে, নারীরা গীত গাইছে, হ্যাঁ, গীত গাইতে হবে, সাবালিকা মহিলা, ইসলামের সাথে সাংঘর্ষিক না? এটা আমার দেশীয় প্রথা। আর তার সাথে কি এটা সাংঘর্ষিক, হারাম এটি কাজ, সুতরাং জায়েজ নাই। এইরকমই তোবড়া খাওয়ানো। তোবড়া বুঝেন না? বুঝেন না? কারা বুঝেন তোবড়া? এই 2-4 জন বুঝলো মাত্র। হ্যাঁ, তোবড়া মানে ওই ছেলেকে বা মেয়েকে যে বিয়ে করবে, এখন বিয়ে বসতে যাচ্ছে, কথাবার্তা চলছে, পাকা হয়ে গেছে, কি করে? মিষ্টি মাষ্টি নিয়ে এসে খাওয়ায়। কি করে খাওয়ায়? মুখে তুলে তুলে দিবে আর খাওয়াবে। হ্যাঁ, যদি মা তুলে দেয়, বাপ তুলে দেয়, ভাই তুলে দেয়, নিজের বোন তুলে দিচ্ছে, বা নিজের বোনকে নিজের বাপন ভাই তুলে দিচ্ছে, তাহলে তো জায়েজ। এই প্রথা, এটা প্রথা, ঠিক আছে। কিন্তু আমাদের সেই কুপ্রথায় আছে, বৈধ প্রথা নেই। সেটা হচ্ছে মামাতো বোন খালাতো বোনকে খাওয়াবে, অথবা মামাতো বোন খালাতো বোন ভাবি খাওয়াবে। হ্যাঁ, ভাবি খাওয়াবে, নিজের বোন নয়, ভাবি খাওয়াবে। হ্যাঁ, মহিলা পুরুষকে খাওয়াবে, পুরুষ মহিলাকে খাওয়াবে। এই হচ্ছে কুপ্রথা। তো বিয়ে শাদীতে আমাদের সে অধিকাংশই কুপ্রথা। বরযাত্রী, হ্যাঁ, ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক, জুলুম, অত্যাচার। আমার বাড়ি হঠাৎ করে আপনার 250-300 লোক গিয়ে যদি হাজির হয়ে যান খেতে, জুলুম হবে না আমার পর? না, জুলুম করলেন আপনি, অন্যায়ভাবে খেতে এসছেন আপনারা, হঠাৎ করে চলে এসছেন। আমি ডেকেছি এত লোককে, কিন্তু যদি হঠাৎ করে 2-3 জন চলে আসেন, অসুবিধা নেই। অসুবিধা 2-3 জন, 5 জন, 10 জন পর্যন্ত ঠিক আছে, খাওয়াইতে পারবো হয়তো, ঠিক না? আমি বেশি পারি, কিন্তু আপনাদের জন্য উচিত হবে না। সুতরাং 2-4 জন আসলো, আর বিয়ে শাদী, হ্যাঁ, কবুল টবুল করলো, খাওয়িয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু আপনি 50 জন বেঁধে নিয়ে আসবেন, 100 জন বেঁধে নিয়ে আসবেন, গোটা গ্রাম উঠিয়ে নিয়ে চলে আসবেন একবারে, হ্যাঁ, ধুমধাম করে, আর পরের বাড়ি খাবে, নিজে খাওয়াই নিয়ে আসেন, নিজে খাওয়ান নিয়ে গিয়ে কবুল করেন, আর নিজের বাড়িতে খাবার দাওয়ার ব্যবস্থা খুব খাওয়ান আপনি। ছেলে পক্ষ অলিমা, ছেলে পক্ষের কিসের মেয়ে পক্ষের অলিমা রয়েছে, বোঝা গেছে? তো যদি এগুলি একটা একটা করে উদাহরণ দিতে লাগে তাহলে লম্বা হয়ে যাবে, আর ওইদিকে বাড়াচ্ছি না। কি বলছিলাম? হ্যাঁ, এ প্রথা আর কুপ্রথায় কেন গেলাম? কনিয়ত নিয়ে সামনে অনেক দূর চলে গেলাম, ফিরে আসি। কনিয়ত দিয়ে যদি ডাকেন, আরব রাখে, তাহলে বেশি খুশি। একজনের নাম হচ্ছে ফাহাদ, আর ওর ছেলের নাম হচ্ছে আবু আবদুল্লাহ। ফাহাদ, রাগ করবে না সৌদিরা বা আরবরা। কিন্তু যদি বলেন আবু আবদুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আবু অমুক, হ্যাঁ, আবু সালমান, তাহলে খুব খুশি, বোঝা গেছে? খুব খুশি, মনটা খুশি। তো হ্যাঁ জি, এইভাবে। তো কনিয়ত বলা ভালো,
এবং কনিয়াত রাখাও ভালো নিজের। জি, কনিয়াত দিয়ে ডাকা বেশি ভালো। কাউকে আপনি ডাকবেন কি বলে বুঝতে পারছেন না, আপনি ওর ছেলের নাম জেনে নেন। দেখেন আরবরা আগে ছেলের নাম জানেন, আর সুবহানাল্লাহ এরা মুখস্থ করে। একবার যদি বলে দেয়, জেনে নেয় যে অমুক অমুকের অমুক ছেলে আছে, ও যুগ যুগ ধরে মনে রেখেছে যে এর ছেলের নাম অমুক। অনেক আরবদের সাথে আমার 5 বছর 10 বছর আগে দেখা হয়েছে, ও আমার ছেলেকে হয়তো পড়িয়েছে, অথবা আমার সাথে কোনো দেখা হয়েছে, কথা হয়েছে, বড় ছেলের নাম অমুক, বা বড় ছেলের নাম জানে না, ওই 3 নম্বর 2 নম্বর জানে আব্দুল আজিজ, বলছে কে ভালো আব্দুল আজিজ, কে ভালো আবু মোহাম্মদ, এইভাবে। তো এদের এটা প্রথা, ভালো প্রথা। তো আবার বলছি, প্রথা হচ্ছে 2 রকম, কুপ্রথা আর সুপ্রথা বা জায়েজ প্রথা। জায়েজ প্রথা যদি হয় তাহলে জায়েজ, আর না জায়েজ হলে না জায়েজ। জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা সম্পর্কে, আনতা মিন্নি ওয়া আনা মিনকা। কোন এক প্রসঙ্গে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মর্যাদা প্রকাশ করতে গিয়ে যে, হে আলী, তুমি আমার ঘনিষ্ঠ ব্যক্তি, তুমি আমার অন্তর্ভুক্ত, মানে আমার ঘনিষ্ঠ ব্যক্তি। ওয়া আনা মিনকা, এবং আমি তোমার সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি তোমার অন্তর্ভুক্ত মানে আমি তোমার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি, ভাব অর্থ করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে বলছেন, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আনহু রাদিন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তুফিয়া মানে ওয়াফাত, তাহলে নবী সম্পর্কে ওই ওয়াফাতুন নবী বলবেন না হায়াতুন নবী? কে বলছেন? উমর। উমরের আকীদা ঠিক না এই যারা হায়াতুন নবী বলছে, এই তবলিগি হুজুর আর আপনার ওই কওমি হুজুর আর বেরলভী হুজুর, তাদের কথা ঠিক? কোনটা ঠিক? চিন্তা করুন, আমাদের দেশে কিন্তু আপনার যত সুফি আছে, সে কওমিরা হোক আর ও বেরলভীরা হোক, দেওবন্দি ও বেরলভী, তাদের কথা হচ্ছে না নবী মারা গেছেন বলা যাবে না, নবীর ওয়াফাত হয়েছে বলা যাবে না, কি বলতে হবে? হায়াতুন নবী। নাউজুবিল্লাহ, এ কথা মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। এবং এটা শিরকি কথা। যদি মনে করেন যে তিনি বেঁচে আছেন আমাদের মতো, যেমন তাদের কথা, তাহলে আল্লাহর সাথে শরিক করল, কারণ আল্লাহ হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব। আর যদি মনে করেন যে পারলৌকিক হায়াত আছে, তো পারলৌকিক হায়াত সবার আছে। দুনিয়া থেকে মারা গেছেন আর বারজাখে হয় ইল্লিনে সসম্মানের জীবন আছে, এবং সবচেয়ে সম্মানের হায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, আর বাকি সমস্ত মুমিন মুমিনাতের হায়াত আছে। কার হায়াত নাই? হায়াত না থাকলে কবরের নিয়ামত কিসের ভোগ করছে? বুঝতে পারছেন না? একজন নেক লোকের যদি হায়াতই না থাকবে, তো তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, জান্নাতের সুগন্ধি পাচ্ছে, তাহলে কোথা থেকে পাবে সে? তাহলে বোঝা যাচ্ছে যে তার রূহ, হ্যাঁ, যে বারজাখের পারলৌকিক হায়াত রয়েছে, যে পারলৌকিক হায়াতের ধরন দুনিয়াতে বোঝা যাবে না। এই জন্য শহীদদের ক্ষেত্রে আল্লাহ বলছেন তাদের হায়াত আছে, কিন্তু হায়াতটা কেমন? পারলৌকিক, বারজাখি। ওয়ালাকিন লা তাশউরুন, সেটা তোমরা বুঝতেই পারবে না। দুনিয়ার ব্রেন বুদ্ধি দিয়ে, চোখ দিয়ে দেখাও যায় না, বোঝাও যায় না। কবরে দাফন করে দিয়ে একটু ছিদ্র করে যদি আপনি বসেই থাকেন যে আমি দেখবো কেমন করে মুনকের নাকির উঠাই, দেখতে পাবেন? চোখও দেখতে পাবে না, ব্রেনও উপলব্ধি করবে না, কিন্তু তার সওয়াল জবাব হয়ে গেল আপনার চোখের সামনে। এবার বোঝা গেছে? তাহলে পারলৌকিক হায়াতটা হচ্ছে এমন হায়াত যেটা বুঝতে পারবেন না। দুনিয়ার হায়াতগুলো বোঝায়, দুনিয়ার হায়াতের বিভিন্ন স্তর আছে, এবং দুনিয়ার হায়াতগুলোতেই এত পার্থক্য আছে। দুনিয়ার হায়াতে এত পার্থক্য আছে, তাহলে আখিরাতের হায়াত, পারলৌকিক বারজাখি জীবন এবং দুনিয়ার জীবনে কত পার্থক্য চিন্তা করুন তো। যেমন দুনিয়া আখিরাতে পার্থক্য, তেমন দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনে পার্থক্য। মাতৃগর্ভে একটা বাচ্চা আছে, তার হায়াত নেই। 120 দিন পরে যখন 4 মাস হয়ে গেছে, হায়াত আছে না নেই? কিন্তু তার হায়াত আর আপনার আমার হায়াত সমান না, মোটেই সমান না। কত পার্থক্য! পেটের ভিতরে কয়েকটা আবরণের ভিতরে আছে, তারপরও সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আর সে সুস্থ থাকছে, আর সুস্থ হয়ে দুনিয়াতে আসছে, ঠিক কিনা? আপনাকে শুধু একটা বস্তাতে, যদি চটের বস্তাতে ভরে দেওয়া হয়, প্লাস্টিকের বস্তাতে, কতক্ষণ বাঁচবেন? শেষ হয়ে যাবে না। চিন্তা করুন তো দেখি।
তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত পেয়েছেন, মানে ইন্তেকাল করেছেন, তার তিরোধান হয়েছে, মারা গিয়েছেন, কোনো বেয়াদবি না। কিন্তু এরা মনে করে মারা গেছেন মাতা, তাহলে তো আমাদের মতো করে দিলাম, বেয়াদবি হয়ে গেল। এই জন্য বলবে আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আল্লাহর সাথে মিলিত হয়েছেন। না না না, কেন? তার মানে আপনার মধ্যে বেদাতি আকীদা আছে, শিরকের গন্ধ আছে। কেন এইসব কথা আপনি এদিক সেদিক থেকে করে কেন বলবেন? কোরআন বলছে ইন্নাকা মাইয়াতুন, হে নবী তুমি মরণশীল। আফাইম মাতা, সে তিনি যদি মারা যান, আল্লাহ বলছে আফাইম মিথ্যা ফাহমুল খা, তিনটি আয়াত কোরআনে কারিমে রয়েছে স্পষ্ট ভাষায় যে নবীর মওতের কথা। মওত মানে মৃত্যু। যদি আপনি এতে সামান্য দ্বিধাদ্বন্দ্ব করেন, তার মানে আপনি বেদাতি আকীদা বিশ্বাসী, আপনার বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস। না, দুনিয়ার মরণ সবার জন্য রয়েছে রব ছাড়া। কুল্লুমান আলাইহা, ভূপৃষ্ঠে যা আছে, ছিল, আছে আর আসবে সব কিছুই ফান, মানে ফানা হয়ে যাবে, ধ্বংসশীল, সব মারা যাবে, সব শেষ হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিক, একমাত্র রব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল যখন করেন, ওয়া হুয়া আনহু রাযিন, সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর তিনি সন্তুষ্ট ছিলেন। তার মানে শেষ জীবন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তোষ ভাজন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওপর সন্তুষ্টি প্রকাশ করেছে, রাজি ছিলেন, তিনি হচ্ছেন একজন আলী। মন্তব্য কে করছেন? ওমর মন্তব্য করছেন। তাহলে এখান থেকে আর একটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে ওমর আর আলীতে সামান্য কোনো ভুল বোঝাবুঝি ছিল, দূরত্ব ছিল, মনোমালিন্য ছিল, বৈরিতা ছিল, হ্যাঁ? যদি থাকে তো এই কথা বলবে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন আলীর ওপর তিনি সন্তুষ্ট ছিলেন। কত তাহলে সুসম্পর্ক ছিল। কিন্তু শিয়া, রাফেজি, পথভ্রষ্ট ইরানিরা কি করেছে? এমনভাবে ইতিহাসকে বিকৃত করেছে যে যেন আবু বকর ওমরের সাথে আলীর কি ছিল, আর উসমানের সাথে ক্ষমতার দ্বন্দ্ব ছিল, শত্রুতা বিদ্বেষ ছিল। যেমন আজকাল রাজনৈতিক নেতাদের আর রাজনৈতিক দলগুলি যারা পেটের জন্য কাজ করছে, দুনিয়ার স্বার্থে কাজ করছে, তাদের মাঝে যেমন বৈরিতার, শত্রুতার, দুশ্মনী থাকে, তেমন যেন ছিল। কিভাবে মানহানি করেছে। আর এদের পৃষ্ঠপোষক, এতে বেশি কষ্ট লাগে না, কারণ কিছু জাহান্নামী তো থাকবে মুসলিম সমাজে, রাফেজি শিয়া জাহান্নামের পথে থাকবে। কিন্তু যারা নিজেদেরকে সুন্নি বলছে, কথিত সুন্নি, যে আমরা আহলে সুন্নাত অন্তর্ভুক্ত, অথচ তারা শিয়া, রাফেজি, ইরানপন্থী আমাদের দেশে, আর তারা ইসলামের প্রবক্তা, তারা মনে করছে আমরা ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম করব। এরা বেশি বিপজ্জনক আপনাদের জন্য, এরা বেশি পথভ্রষ্ট করবে। কথা বোঝা গেছে? সুতরাং এদের অনিষ্ট থেকে সাবধান। আল্লাহ হিদায়াত দান করুন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল যেন শক্তিশালী না করেন, কারণ এরা বিকৃত ইসলাম পেশ করেছে জাতির কাছে। বারাকাল্লাহু ফিকুম। তো এই ছিল একটি হাদিসের অংশ। 3701 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের সময় একদিন বললেন, খাইবার মদিনা থেকে 170 কিলোমিটার দূরে, মোটামুটি এখান থেকে যেমন আল-হাসা উত্তর দিকে। খাইবার কেউ গেছেন? মাশাআল্লাহ, এক দুটো। খাইবারে ইহুদিরা বড় শক্তিশালী ছিল, আর সেখান থেকেই তারা ষড়যন্ত্র করত আর চক্রান্তে লিপ্ত থাকতো ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, আর সবসময় ক্ষতি করার চেষ্টা করত। কাফের যেসব জাতিরা ছিল সবার সাথ দিত এবং তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতো ইসলাম মুসলিমদের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খাইবারের এদের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, না হলে এদের চক্রান্তকে ঠেকানো যাবে না, এদেরকে নির্মূল করতে হবে। তো 7ম হিজরিতে এই জিহাদ হয়, খাইবারের যুদ্ধ। 5ম হিজরিতে খন্দকের যুদ্ধ হলো, আর তারপরে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হলো। হুদাইবিয়া ওমরায় গিয়েছিলেন, যেতে পারলেন না, হুদাইবিয়ার সন্ধি। আর 7ম হিজরিতে খাইবারের জিহাদ হয়। খাইবারে দুর্গ ছিল, সব দুর্গ বুঝেন তো, কেল্লা ছিল, আর কেল্লায় শত্রুদের থেকে সুরক্ষিত থাকার জন্য ব্যবস্থা থাকে, এবং ঢুকে গেলে সহজে কেল্লার ভিতরে প্রবেশ করে তাদের দমন করা খুব সহজ নয়, কঠিন হয়ে যায়।
তো তাই হয়েছিল, কয়েকদিন অবরোধ ঘেরাও, কিন্তু তারা নেমে আসছে না এবং তারা ভিতর থেকে, কেল্লার ভিতর থেকে, দুর্গের ভিতর থেকে আক্রমণ করতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উপরে। বিজয় হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন একদিন সন্ধ্যাবেলা, লা উতিয়ান্না রায়াতা গাদান, আগামী কালকে এমন এক ব্যক্তির হাতে আমি ঝান্ডা তুলে দেব। ঝান্ডা বোঝেন তো? পতাকা তুলে দেব, মানে তাকে কি করব, এই সেনাবাহিনীর মুজাহিদদের নেতৃত্ব দেব, তার হাতে পতাকা তুলে দেব। রাজুলান, এমন এক ব্যক্তিকে, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদিহি, যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। তাহলে বিজয় কার মাধ্যমে, তাও ভবিষ্যৎবাণী করলেন, এবং আগামীকালকে বিজয় হবে এইটাও ভবিষ্যৎবাণী কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। অন্য রিওয়ায়াতে রয়েছে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূল ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূল, এমন এক ব্যক্তিকে আমি নেতৃত্ব দেব আর তার হাতে পতাকা তুলে দেব, যাকে আল্লাহ এবং রসুল ভালোবাসেন এবং যে আল্লাহ এবং রসুলকেও ভালোবাসে। জি, ভালোবাসা দুই পক্ষ থেকে হয়, যদি ভালোবাসা নির্ভেজাল হয়। এক পক্ষের ভালোবাসা কখন হয়? যেখানে আর খেয়ানত হয় বা ভেজাল থাকে। জি, কিন্তু ভালোবাসা আবার এই মহিলা পুরুষের ভালোবাসা, ভালোবাসা নয়, এটা নোংরামি, এটা অশ্লীলতা, এটা জেনা, ব্যভিচার। বোঝা গেছে? বাঙালি সমাজে যারা ইসলাম শিখে না তাদের মাঝে একটি গুমরাহি আছে, কি ভালোবাসাকে দুই ভাগে ভাগ করে। নর নারীর, বেগানা পুরুষ বেগানা মহিলার ভালোবাসাকে তারা দুই ভাগে ভাগ করে। জানি না এটা নাস্তিক আর সেকুলার, ইসলাম দুশ্মন যারা, নারীদের ইজ্জত নিয়ে যারা খেলা করতে চায়, নোংরা চরিত্রের যারা, অশ্লীল চরিত্রের, তাদের এইটি ব্যাখ্যা বিশ্লেষণ। আর পশ্চিমা সভ্যতায় যারা প্রভাবিত, পশ্চিমাদের গোলাম যারা, তারা বলে ভালোবাসা দুই রকম, এটা হচ্ছে পবিত্র ভালোবাসা আর এটা হচ্ছে অপবিত্র ভালোবাসা। মানে নর নারী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন আর বান্ধবীকে ভালোবাসছেন, আর কোনো মহিলা, কোনো মেয়ে যুবতী বন্ধুকে ভালোবাসছে, সে আমার একটা বয়ফ্রেন্ড আছে তো আমার একটা গার্লফ্রেন্ড আছে, বলছে এই ভালোবাসা দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, একটা হচ্ছে পবিত্র ভালোবাসা। কোনটা পবিত্র ভালোবাসা? যদি বিয়ের নিয়তে প্রেম করেন তাহলে পবিত্র হয়ে গেল, বুঝতে পারছেন না? আর যদি আপনার মনে খারাপই থাকে, বিয়ে করবো না কিন্তু একটু আমোদ ফুর্তি করি, টাইম পাস করি, নোংরামি করি কিছু, তাহলে হয়ে গেল হ্যাঁ নোংরা ভালোবাসা, অপবিত্র ভালোবাসা। বলবো যে এরাই যে যারা ভাগ করেছে তারা সবাই অপবিত্র, সবাই অপবিত্র, বুঝতে পারছেন না? জি, সবাই হচ্ছে নোংরা চরিত্রের, সবাই হচ্ছে লম্পটেরা। আল্লাহ এদের অনিষ্ট থেকে জাতিকে, মানব জাতিকে আল্লাহ রক্ষা করুক। এরকম কোনো ভাগ নেই। ভালোবাসবেন এমন ভালোবাসা, যে ভালোবাসা ইসলামে বৈধ। আর বেগানা সাবালিকা মেয়েকে আর সাবালক ছেলেকে কোনো মেয়ে যুবতী ভালোবাসবে, এটি সর্ব অবস্থায় হারাম। আপনার মাকে যদি কেউ ভালোবাসে, বেগানা পুরুষ, আপনার মেয়েকে যদি কেউ ভালোবাসে, কিন্তু কিছু নোংরা আছে এরকম নাস্তিক আর এসব সেকুলার আছে, বলছে অসুবিধা নেই, হয়, জানছে যে আমার মেয়ে কারোর সাথে প্রেম করছে, আমার ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করছে, হ্যাঁ আমার বোন হ্যাঁ অন্যের সাথে ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপার না। এরা শুকুরের গোস্ত যারা খায় না, অথবা তারাও খেয়েছে, আর না খেলেও তাদের মনে যারা শুকুরের গোস্ত খেয়ে খেয়ে তারা গায়ের আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে। দাদা বুঝতে পারছেন, শুকুরের মতো চরিত্র এদের হয়ে গেছে। তো আল্লাহ হেদায়াত করুক এবং এদের অনিষ্ট থেকে মানব জাতিকে রক্ষা করুন আল্লাহ রাব্বুল আলামিন। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আগে, রসুলের ভালোবাসা আগে, এবং আল্লাহর জন্য, রসুলের জন্য, দিনের জন্য ভালোবাসা এটা আগে। হ্যাঁ, বাপ মাকে কেন ভালোবাসি? কারণ আল্লাহ ভালোবাসতে বলেছেন, রসুল বলেছেন, সেই জন্য। হ্যাঁ, ছেলে মেয়েকে কেন ভালোবাসি? আল্লাহ এবং রসুল এই ভালোবাসা শিখিয়েছেন। ভাই বোনকে কেন ভালোবাসি? আত্মীয় স্বজনকে কেন ভালোবাসি? মুসলিম ভাই বোনদেরকে কেন ভালোবাসি? মুসলিম দেশকে কেন ভালোবাসি? মুসলিম বিশ্বকে কেন ভালোবাসি? এক কথাই। হ্যাঁ, ভালো মানুষদেরকে কেন ভালোবাসি, খারাপদেরকে কেন ঘৃণা করি? এই জন্য যে এতে আল্লাহ সন্তুষ্ট, এবং এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শ, যে ভালো মানুষের পাশে থাক, কোনো মা সাদেকের, সত্যবাদীদের সাথে উঠা বসা করো, সত্যবাদীদেরকে, ভালো মানুষকে ভালোবাসো। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেটও দিলেন, এতে মর্যাদা রয়েছে যে এমন ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যে কি করে, আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আর তাকেও আল্লাহও ভালোবাসেন এবং রসুলও ভালোবাসেন। বড় সার্টিফিকেট। আমার জন্য সার্টিফিকেট আছে যে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। আমি দাবি করছি, হতে পারে দাবি দামি,
দলিল নাও পেশ করতে পারি, আপনি ওই অবস্থায়, একই অবস্থায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন কাকে? আলীকে। জি, সার্টিফিকেট। জি, যখন এই কথা বলে দিলেন, সাহাবাই কেরামদের মধ্যে কৌতূহল শুরু, কাকে যে দেওয়া হবে, কাকে যে দেওয়া হবে। সবাই ভাবছেন, বিশেষ করে যারা সিনিয়র সাহাবাই কেরাম সবাই আশা করে বসে আছেন, হয়তো আমার নসিবে আসবে, হয়তো আমার নসিবে আসবে। কিন্তু নসিবে তো একজনেরই আসবে, তাই না? আছেন তো অনেকেই, কেন আবু বকর নেই, ওমর নেই, উসমান নেই, আরো সাহাবীরা নেই, হ্যাঁ আছেন, কিন্তু সবার নসিবে তো আসবে না, একজনকে দেব। বলছেন ফাবাতান নাস, সাহাবাই কেরামগণ তারা সারা রাত কাটাচ্ছেন, ইয়াদুকুনা লাইলাতাম, সারা রাত তারা এই কল্পনা জল্পনায়, ইয়াদুকুনা ইয়াখুজুন, এই আলাপ আলোচনায় আপোষে যারা আশেপাশে আছে, ভাই কাকে যে দেওয়া হবে, কার যে সৌভাগ্য কালকে হবে, আমি পাবো কি না, না আপনি পাবেন, কে যে পাবে, এই যে কল্পনা জল্পনা। ইয়াদুকুনা লাইলাতাহুম এই ইয়াখুদুনা লাইলাতাহুম, সারা রাত তারা কল্পনা জল্পনা করতে আছেন। আইয়ুহুম ইউতাহা, কাকে যে দেওয়া হয় এই পতাকা। ফালাম আসবাহান নাস, যখন সকাল হলো, গাদাউ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সকাল সকালে সে হাজির। যে কে জানি যদি আমাকে না পায় অন্য কাউকে দিয়ে দেয়, রিপ্লেসমেন্ট হয়ে যাবে, রিপ্লেসমেন্ট আমাকে বাদ দিয়ে, আরে দেখছেন নাই, চলো তুমি এসো, ওর নাই, ঠিক না? আগে ভাগে সামনে এসে সবাই হাজির, ভিড় ভাড় করছে, হয়তো আমাকে দেওয়া হবে। বলছেন যে সকাল সকাল সবাই এসে গেছেন, কুল্লুহুম ইয়ারজুনা আইয়ুতাহা, সবাই এই আশা নিয়ে যে তাকে যেন দেওয়া হয়, আমি যেন পাই এটা, কারণ সার্টিফিকেট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, এবং আমার হাতে খৈবরের বিজয় হবে। জি, এটা আমার বড় নেকির কাজ, সওয়াবের কাজ। যে ইহুদিদের পতন হবে, ইহুদিদেরকে নির্মূল করা হবে, আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল এই কাজটি করে নেবেন, বড় ইসলামের খেদমত। জি, আল্লাহ রাব্বুল তাদেরকে ধ্বংস করেন, তাদের অনিষ্ট থেকে জাতিকে রক্ষা করেন, এবং ইহুদিদের অনিষ্ট থেকে, জুলম অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের করণীয়, আমাদেরকে করার তৌফিক দান করেন। তা হচ্ছে ইসলামের দিকে ফিরে আসা, বেনামাজিদেরকে নামাজি হওয়া, মুশরিকদেরকে শিরক মুক্ত হওয়া, আর বেদিন যে রয়েছে জাতীয়তাবাদী তাদেরকে ইসলামের ছায়াতলে আশ্রয় দেওয়া। আর এই জাতীয়তার ভিত্তিতে আপনি লড়াই করবেন, অথবা আপনি দিন নেই, ধর্ম নেই, আল্লাহ নেই, পরকাল নেই, আর ইহুদির আমাদের দুশ্মন, শুধু জমি রক্ষার জন্য, ভূমি রক্ষার জন্য, ফিলিস্তিন রক্ষার জন্য লড়াই করবেন, এতে কিছুই হবে না, কোনো দিন হবে না। আল্লাহর জন্য করতে, আল্লাহর সন্তুষ্টের জন্য করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে ফিরে আসতে হবে। এই ত্রুটিগুলো আমাদের আছে, যার ফলে আল্লাহ ইহুদিদেরকে চাপিয়ে দিয়েছেন, এমনি তো চাপাননি। ঠিক তো বলছেন আইনা আলী ইবনে আবি তালেব, দেখতে পাচ্ছেন না আলী, আলী কোথায়? ফাকালু, তখন সাহাবীরা বলে ইশতাকি আইনাইহি, তার দুই চোখ উঠেছে। চোখটা বলেন তো, চোখ ওঠা। ইশতাকি আইনাইহি, শাকুয়া মানে হচ্ছে অসুস্থ, চোখ অসুস্থ, কিন্তু বাংলায় তো চোখ অসুস্থ বলে শুনতে ভালো লাগবে না, প্রত্যেক ভাষার একটা অলংকার আছে। চোখ উঠেছে আমাদের ভাষা, কিন্তু আরবিতে চোখ উঠেছে এই নেই, কি আছে? ইশতাকি আইনি, তার চোখ অসুস্থ। জি, ইয়া রাসূলুল্লাহ কালা ফারসিলু ইলাইহি, কথা বললেন যখন অসুস্থ তো বাদ দাও, দেখি আরেকজনকে বললেন না, ফারসিলু ইলাইহি, তার কাছে কাউকে পাঠাও। সাহাবীদেরকে বলছেন ফাতুনি বি, তাকে নিয়ে আসো, ওখান থেকে বিছানাতে উঠিয়ে নিয়ে আসো, তাঁবুতে আছে। ফালাম্মা যা, যখন আলী আসলেন, বাসাকা ফি আইনাইহি, তার দুই চোখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুথু মোবারক দিয়ে দিলেন। কিছু দোয়া পড়ে হোক অথবা এমনি হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া না পড়েও ফুঁক দিতেন, হ্যাঁ শুধু থুথু, তাতেও শেফা ছিল। সেটা আমার আপনার নেই, কিন্তু আমার আপনার ক্ষেত্রে হ্যাঁ কোন থুথুতে শেফা হবে, যেটা এটা দোয়া পড়ে বা সূরা পড়ে আয়াত পড়ে ফুঁক দিবেন, তখন সেটা বরকত। আমার থুথুর বরকত নাই, কিসের? ওই কোরআনের আয়াত বা দোয়ার বরকত। এই পার্থক্য অবশ্যই আমাদেরকে জানতে হবে, এটা আকীদার বিষয়। জি, যতই বড় আপনি বুজুর্গানের দিন হন না কেন আর মুরব্বী হন না কেন, এইখানে কিন্তু সালাফি আর খালাফির আকীদার পার্থক্য। আহলে হাদিস যারা সালাফি, তারা মনে করে যে আমি যতই পরেজগার হই, আর যতই বড় আল্লামা হই, আর যতই বড় মুহাদ্দিস হই না কেন, আমার থুথুতে ঘামে কোনো বরকত নেই, আমার উজুর পানি ঝরে পড়ছে তাতে কোনো বরকত নেই। এটা আমাদের বিশ্বাস। পক্ষান্তরে বেদাতি যতগুলি বেদাতি রয়েছে, হ্যাঁ সবার বিশ্বাস এটাই। হ্যাঁ, দেওবন্দি বেরলভী সবার বিশ্বাস যে আমাদের বুজুর্গানের দিনের হ্যাঁ পরিত্যক্ত যা কিছু বা ব্যবহৃত যা কিছু, তাতে কি রয়েছে? তাবাররুক রয়েছে, তাবাররুক হাসিল করে তার। এই তাবাররুক কমপক্ষে শিরক না হয় বিদআত। তাবাররুকের মেলা প্রকরণ রয়েছে। তাহলে
নবী সাল্লাল্লাহু মর্যাদা কারা বেশি দেয়? হ্যাঁ, জি, কোরআন সুন্নাহর অনুসারীরা, আহলুল হাদিস, যারা সালাফি, সৌদি আরবের লোক, এরা বেশি সম্মান করে রসুলকে। কারণ রসুল্লাহ আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে রসুল ঘামেও রোগ ভালো হইতো, রসুল থুথুতেও ভালো হইতো। কিন্তু আমার থুতু, আমার ঘাম, আমার অজুর পানি কোনো মূল্য না, কিছু নেই তাতে। বুঝা গেছে না? আমার কেন? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, ইবনে তাইমিয়া, কারো, ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী, কারো এসব ব্যবহৃত অথবা পরিত্যক্ত বস্তুতে কোনো তাবাররুক নেই। হয় শিরক হবে, না হয় বিদআত হবে। কারণ অনেকে ভাবেন যে আমার কথা বললাম না, যে কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো সাহাবীর কাছে তাবাররুক নেওয়ার জন্য কেউ যাননি। ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকরের কাছে কেউ যায়নি যে আপনার উজুর পানিগুলো একটু দেন, হ্যাঁ, আপনার চুল মোবারক একটু দেন, বলেছেন? নেই। তো এই বিষয়গুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে, কারণ এগুলো আকীদার বিষয়। বলছেন যে যেমনই থুথু দিলেন ফাদা আল্লাহু, আর তার সাথে দোয়াও করে দিলেন থুথু দেওয়ার পরে। আগে থুথু দেবেন না আগে দোয়া করবেন, এই ক্ষেত্রে দুই রকমের রিওয়ায়াত রয়েছে। এটা নতুন কথা আপনাদের বলছি। আমরা সাধারণত কি করি? আগে দোয়াটা পড়ি, তারপরে ফু দিই। এটা বেশি যুক্তিসঙ্গত। কিন্তু কিছু কিছু হাদিসে এইভাবে এসেছে যে ফু দিয়ে দিলেন আর তারপর দোয়া পড়লেন। সুতরাং সেটাও যদি কেউ করে, ওলামারা বলছেন জায়েজ আছে। জি। তো বলছেন ফাবারা, সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, চোখ সাথে সাথে ভালো হয়ে গেল। হাত্তা, এমন ভালো হইল কাল্লাম ইয়াকুন বিহি ওয়াজন, যেন কোনো অসুস্থতাই ছিল না, কোনো চোখে কোনো সমস্যা, রোগই ছিল না। ওয়াজন মানে রোগ, ওয়াজন মানে ব্যথা। জি। ফাআতাহুর রায়া, তারপরে তার হাতে পতাকাটা তুলে দিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বললে, আলী তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে তো পতাকা দিলেন আর এই দায়িত্ব দিলেন, ওকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, তাহলে আমি কি করব এখন? গিয়ে তাহলে কি আমি সরাসরি লড়াই শুরু করব তাদের বিরুদ্ধে, যুদ্ধ, যতক্ষণ পর্যন্ত আমাদের মতো মুসলিম না হয়ে যাবে, মানে কালেমা পড়ে আমাদের সমান সমান না হয়ে যাবে। আমরা যেমন কালেমা পড়ে মুসলমান হয়েছি, তেমনি যতক্ষণ পর্যন্ত ইহুদিরা মুসলিম না হয় ততক্ষণ লড়াই চালিয়ে যাব, না কি করব? মাসলা জানছেন। বলছেন রাসূলুল্লাহ উনফুজ আলা রিসলিক, তুমি সোজা চলে যাও। উনফুজ আলা রিসলিক মানে সোজা চলতে থাকো। কতদূর পর্যন্ত? হাত্তা তানজিলা বিসাহাত, যতক্ষণ তাদের উঠানে গিয়ে না পৌঁছে যাবে, একেবারে সরজমিনে গিয়ে পৌঁছে যাবে, তাদের বাড়ির উঠানে আশেপাশে পৌঁছে যাবে। তারপরে গিয়ে লড়াই শুরু করবেন না, আগে দাওয়াত দেবে। আগে কি করবে? ইসলামের দাওয়াত দেবে। সুম্মা দুহুম আল ইসলাম, তারপরে ইসলামের দিকে আহ্বান করবে, তোমরা আসলেম তাসলাম। ইসলামের দাওয়াত এইভাবে। ইসলাম, মুসলিমরা যখন শক্তিশালী ছিল তখন এইভাবেই দাওয়াত। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রোম শক্তি, রোমান শক্তি আর পারস্য শক্তি, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াতে চিঠি লিখেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের চাইতে পার্থিব দিক থেকে শক্তিশালী ছিল। তারপর তাদেরকে চিঠির প্রথম বাক্যটি ছিল আসলেম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকবে, সহি সালামত থাকবে, দুনিয়াতেও সহি সালামত থাকবে, আর আখিরাতেও জাহান্নামের আযাব থেকে সহি সালামত থাকবে। এটা হচ্ছে ইসলামের দাওয়াতের পদ্ধতি। কিন্তু আমরা ধীরে 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 এত দুর্বল হয়ে গেছি, বিভিন্ন রকমের এই দিক সেদিক থেকে সরাসরি এই কথা বলার সাহসী নেই যে আসলেম তাসলাম, ইসলাম কবুল করো, সহি সালামত থাকবে। জি, কত দূর পৌঁছেছি আমরা। আল্লাহ আমাদের এই দুর্বলতা দূর করুন। তো বলছেন যে গিয়ে ইসলামের দাওয়াত দেব, আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফি, আর তারপরে তাদেরকে জানিয়ে দিও যে আল্লাহর অধিকারের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে তাদের ওপর কি ফরজ ওয়াজিব। মানে ইসলাম কবুল করলে শুধু কালেমা পড়া নয়, ইসলাম কবুল করে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পয়সা থাকলে যাকাত দিতে হবে, তার একটা নেশাব আছে, মাসাইল জানতে হবে তোমাকে, রমজান মাসের রোজা সিয়াম পালন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কারণ 7ম হিজরির ঘটনা, তখন রোজা ফরজ হয়ে গেছে। জি, এইভাবে তাড়াতাড়ি করে লড়াই শুরু করে দেবে না, বরং ইসলামের দাওয়াত দেবে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা যদি একজন মানুষকে আল্লাহ হিদায়াত করে, বেশি নয়, কয়জন? কাকে বলছেন? আলীকে যদি বলেন যে একজন তোমার দ্বারা যদি হেদায়েত হয়, তাহলে আমার দ্বারা যদি, চিন্তা করুন, একজন হেদায়েত, কম বেনিফিট হলো। কোথায় আলী আর কোথায় আমি? চিন্তা করুন তো দেখি। তাহলে আপনি যদি চেষ্টা করেন, একজন সাধারণ মানুষ, আমি নামাজি হয়েছি,
আমি কোরআন সুন্নাহর অনুসারী হয়েছি, শিরক বিদআত বুঝতে পেরেছি, সৌদি আরবে গিয়েছিলাম, শিখে এসেছি, আর আমি আমার গ্রামে কোনো আলেম নেই, আর আলেমরা থাকলেও হক কথা বলে না, তাহলে আপনি মানুষকে হেদায়েত করার চেষ্টা করেন। একজন যদি হেদায়েত হয় যথেষ্ট আপনার জন্য। জরুরি না যে কেউ আমার কথা শুনতে চাই না। 500 লোক বাস করে আপনার গ্রামে, কেউ শুনলো না, একজন শুনলো, এমনকি নাও যদি শুনে, আপনি তাদের কাছে সহিহ দাওয়াত, বিশুদ্ধ আকীদা আর সঠিক ইসলামের কথা তুলে ধরেছেন, যথেষ্ট। আপনার দায়িত্ব পালন করে দিয়েছেন, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। কখনো নিজেকে আপনি ছোট মনে করবেন না, তুচ্ছ মনে করবেন না যে আমি অপদার্থ, আমার দ্বারা কী বা হবে, আমি একটা মূর্খ মানুষ, আমার দ্বারা কী হইতে পারে। আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর খুলে দিতে পারেন। সেই জন্য আপনি আপনার করণীয় করুন, আর হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জি, একজনকেও যদি আল্লাহ হেদায়েত করেন তোমার মাধ্যমে, খাইরুল লাকা আলী, তোমার জন্য সেটা বেশি উৎকৃষ্ট হবে দুনিয়ার সবচাইতে মূল্যবান সম্পদের চাইতে। সেই যুগে তা ছিল লাল উট। আরব দেশে উটের দাম ছাগল গরুর চাইতে বেশি ছিল সেই জামানায়। হ্যাঁ, আর গরু তো আরব এমনি কম ছিল, তো ছাগল, হ্যাঁ, দুম্বা, এসবের চাইতে দাম কিসের বেশি? আর আরবদের মূল্যবান সম্পদ উট। হ্যাঁ, যে উটের পালের মালিক সে তো বড় ধনী মানুষ। এখনও যারা উটের পালের মালিক তারা অনেক সচ্ছল মানুষ, যদিও তারা হয়তো আপনার বেদুইনদের মধ্যে জীবনযাপন করছে, কিন্তু তারা অনেক সুখী। তো আর তার মধ্যে যদি আমার লাল উট সেটা হয়, কারণ লাল উট হচ্ছে বিরল, সাধারণত পাওয়া যায় না। লাল উট যদি হয় তাহলে সেটার দাম আরও বেশি, সবচেয়ে মূল্যবান। তো একটা লাল উট পেলে দুনিয়াদার মানুষ যত খুশি হয় তার চাইতে বেশি খুশি হবে তুমি যদি একটি লোককে হেদায়েত করতে পারো। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায়, নেকির খাতাতে, হ্যাঁ, জমা রাখবেন, এবং সেটা তোমাকে উচ্চ সম্মান দেবে জান্নাতে। জি, সেটা স্থায়ী। কিন্তু লাল উট কোনো কাজে আসবে না। লাল উট যদি আল্লাহ সন্তুষ্টের জন্য ব্যয় করা হয়, অথবা যে কোনো সম্পদ যদি আল্লাহর সন্তুষ্টের জন্য ব্যয় করে, তাহলে সেটা কাজে আসবে। না হলে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকালতা ফাফনাইতাম, দুনিয়ার যা ধন দৌলত আছে খেয়ে নিলেন, খেয়ে দিয়ে হ্যাঁ কী করলেন, হ্যাঁ লোড আনলোড করলেন, খেলেন, আর তারপর হজম হয়ে বেরিয়ে চলে গেল। না বের হলো এক বিপদ, ঠিক না? কত খারাপ জিনিস। তাহলে চিন্তা করুন যে আপনি খেলেন 5 ঘন্টা আগে, আর তারপরে যদি 5টা 7টা 10টা দিন যদি পেটে সেটা জমে থেকে যায়, তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে সেটাকে বের করার ব্যবস্থা করবেন, যে বাঁচাও বাঁচাও, কারণ খেয়েছি, সেটা নিকাশ হচ্ছে না, বেরোচ্ছে না। আল্লাহু আকবার। কিসের মূল্য তাহলে? পয়সার কোন মূল্য আছে? ওলা বেস্তা ফাউলাইতা। আর যদি কাপড় পরে, যতই দামি দামি কাপড় হোক, হ্যাঁ, আর যতই দামি হোক আর যতই সুন্দর লাগুক না কেন, কিছুদিন পরে এমন পুরনো হয়ে যাবে যে আর এটা আপনি নিজেই ধরবেন না, আপনি জি ছুবেন না সেটাকে, না চলবে না, ছিঁড়ে গেল, ফেটে গেল। আর তাসাদ্দাকতা ফামজাই, যে দান খায়রাত করতে পারো সেটা আল্লাহর কাছে তুমি পৌঁছে দিলে, সেটা আল্লাহর কাছে তুমি জমা রাখতে পারলে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। 3702 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সালমা। এসি কি দুটা চলছে? একটা বন্ধ করে দিন, খুব ঠান্ডা লাগে না? দুটা চললে বন্ধ করেন, শুধু একটা চালাতে বলেছি। বলছেন যে কানা আলিউন কাদ তাখাল্লাফা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু পিছিয়ে থেকে গেছিলেন ফি খাইবার যুদ্ধে। এখানে আরও অতিরিক্ত তথ্য রয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু যেহেতু অসুস্থ ছিলেন, তো তিনি ভাবলেন যে সবাই যাচ্ছে আর বেশি তো দূরে না, আমি একটু পরে বেরোবো, দেখি শরীরটা একটু ভালো হয়ে যাক, তার পেছনে পেছনে গিয়ে আমি সেখানে মিলিত হব। ওয়াকানা বিহি রামাদুন, তার চোখ উঠেছিল। রামাদ মানে চোখ উঠা। ফাঁকা আল্লাহ বলেন আনা আতাখাল্লাফা রাসূলুল্লাহ, প্রথম জাননি তিনি, পরে চিন্তা করলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম পিছিয়ে থেকে যাব, মদিনায় থেকে যাব অসুস্থতার কারণে, না থাকবো না, যাই। গেলেন তিনি, কিন্তু পেছনে পেছনে গেলেন। ফাখারাজা আলিউন, আর আলী বেরোলেন, তারপরে সবাই কিন্তু এগিয়ে চলে। ফাল্লাহিকা বিন নবী, তারপর রাস্তায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্রুত গিয়ে মিলিত হলেন। ফালাম্মা কানা মাসা আল-লাইলা আল্লাতী ফাতাহা আল্লাহু ফি সাবাহিহা, ওই রাতের সন্ধ্যাবেলা যখন আসলো, যার পরের দিনে আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সন্ধ্যাবেলা বললেন আউতিয়ানা রায়াত আও লা ইয়াখুদান রায়াত গাদান রাজুলুন ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু আও ক্বাল ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। এই যে চলে আসলো এখানে, ইয়াফতাহিল্লাহু আলাইহি, আগামীকালকে এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে এবং তাকেও আল্লাহ এবং রসুল ভালোবাসেন, আর তার হাতে আল্লাহ বিজয় দেবেন। ফায়দা নাহনু বি আলী ওমা নারজুহু,
দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি আলীকে ডাকছেন, অথচ আমরা কল্পনা করিনি। আমরা জানি যে আলী তো মদিনা থেকে অসুস্থ, চোখ উঠে আছে। তারপরে আসবো না করে আসলেন পেছনে পেছনে। আর আসলেন তো খেমাতে তিনি রেস্ট করছেন, বিশ্রাম নিচ্ছেন, অসুস্থ, তার হাতে আবার পতাকা দেবেন। তো আলীকে ডাকলেন, ওমান আরজুহু, আমরা এটা আশা করিনি যে আলীর হাতে পতাকা তুলে দেবেন। ফাকালু, তখন সাহাবীরা বলে, হাজা আলী, এই যে আলী। আলীকে যেহেতু খোঁজ করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখতে পাচ্ছিলেন না, ফাআতাহু রাসূলুল আর-রায়া, পতাকা দিয়ে দিলেন তার হাতে তুলে। ফাফাতাহাল্লাহু আলাইহি, আল্লাহ তার মাধ্যমে খয়বরে বিজয় দান করেছেন। 3703 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল ইবনে হাজেম, তার পিতা আবু হাজেম থেকে, আন্না রাজুলান জা ইলা সাহিব আবু হাজেম, তিনি তাবেঈ, বলছেন জনৈক ব্যক্তি সাহল বিন সাদ আনসারী সাহাবীর কাছে আসলেন, এসে বললেন, হাজা ফুলানুল আমিরিল মদিনা, এই নিয়ে হচ্ছেন অমোক ব্যক্তি, মদিনার গভর্নর। জি, মদিনার কোন এক গভর্নর সম্পর্কে, সে পরবর্তী ওমাইয়া যুগে, যেই যুগে কিছু অবিচার শুরু হয়ে গেছিল, জুলম অত্যাচার শুরু হয়েছিল, যেমন শাসকরা করে থাকে, ক্ষমতার অপব্যবহার করে থাকে। ইয়াদু আলিয়ান ইনদাল মেম্বারে, সেই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করছে বা তাকে অভিশাপ দিচ্ছে মেম্বারের পাশে। কিছু কিছু লোক ছিল যারা শাম দেশে, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর পরবর্তীকালে তিনি খলিফা হলেন, শাম দেশের প্রথম গভর্নর তিনি ছিলেন, আর তারপরে খলিফা হলেন। তো যখন ওই সিফিনের যুদ্ধে খানিকটা দূরত্ব, ভুল বুঝাবুঝিতে দূরত্ব শুরু হয়ে গেল আলী এবং মুআবিয়ার, তারপরে কিছু লোক ছিল অন্ধ ভক্ত। হ্যাঁ, কোন পক্ষের? শাম পক্ষের, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু পক্ষের। আর কিছু ছিল আপনার আলী রাদিয়াল্লাহু পক্ষের। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে যদি হয়, তাহলে সাধারণত এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানায় হয়নি। বিশেষ করে মুআবিয়ার পরে যখন ইয়াজিদের যুগ আসলো, তখন আরও কিছু জুলম অত্যাচার বলে। মুআবিয়ার যুগ আলহামদুলিল্লাহ কোনো জুলম হয়নি, যদিও সাহাবায়ে কেরামদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছিল আর খানিকটা দূরত্ব হয়েছিল, স্বাভাবিক ভুল বুঝাবুঝি হলে যেটা হয়। কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়নি, বিদ্বেষ শত্রুতা এটা এরকম হয়নি। কিন্তু পরবর্তীকালে কিছু লোক এত বিদ্বেষী ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করত, গালমন্দ করত, মানহানি করত। তো ওই ব্যক্তি ছিল, যেহেতু ইয়াজিদ বা তারপরে যেসব শাসকগুলি ছিল তাদের পক্ষ থেকে গভর্নর মদিনা নিযুক্ত, কি করছে, মেম্বারের পাশে কি মেম্বারে চড়েও সে আলীকে গালমন্দ করতো বা আলীর সমালোচনা করতো রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল ফায়াকুল মাজা, তখন জিজ্ঞেস করলেন, যে সাহল ইবনে সাদ সাহাবী জিজ্ঞাসা করছেন, কি বলছে? কাল ইয়াকুল আবু তুরাব, তার মানহানি করছে কি বলে? ও আবু তুরাব, তুরাব মানে মাটি, মাটির বাপ। তো মাটি বললে তো মানুষ নিচে নামবে, তাই না? আরে হ্যাঁ, তো আবু তুরাব নামটাকে কি করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, যে নামটা যেন ভালো নয়, বা কুনিয়াতটি, উপনামটি ভালো নয়। ফাজাহিকা, তখন সাহল ইবনে সাদ যেহেতু সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন সরাসরি, আর এর প্রেক্ষাপট জানছেন যে আবু তুরাব এই কুনিয়তটি আসলো কোথা থেকে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো সেটা কি আর মানহানির বিষয় হলো না সম্মানের বিষয় হলো? নবী যদি কোনো একটা নাম দিয়ে থাকেন, এটা তো মর্যাদা, সম্মানের বিষয়, ইজ্জতের বিষয় হলো। কিন্তু মূর্খ, জানে না, সে গভর্নর, সে এই ধরনের বিরূপ মন্তব্য করেছে নামের ওপর। ফাজাহেকা, যেমন ঠিক ওই রকমই আমাদের দেশের বেদাতিরা ওয়াহাবি বলে গাল দেয়, দেয় না? খুব সুন্দর, এটা একটা উদাহরণ। কিন্তু ওয়াহাবি বলা মানে ঘৃণা ছড়ানো, অথচ এই মূর্খ বেদাতিগুলো জানে না ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। ওয়াহাবি মানে আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম কি? আল ওয়াহাব, ইন্নাকা আনতাল ওয়াহাব। জি, ওয়াহাব, জি। রব্বে হাবলি মিন লাদুনকা, হাব থেকে ওয়াহাব, জি, আল্লাহ দেও, দান করো। ওয়াহাব মানে বড় দাতা, মহান দাতা। তাহলে ওয়াহাবি যাকে বললেন, যেমন আমাদের দেশে বলে ওমো হক্কানি আলেম, বলে না? বেদাতি সমাজে এই ভাষাটি খুব আছে, অমুক কি হক্কানি আলেম। হক্কানি আলেম মানে কি? আল্লাহওয়ালা আলেম। হক্কানি আলেম মানে, হক যেহেতু আল্লাহর নাম, সুতরাং হক্কানি আলেম মানে আল্লাহওয়ালা আলেম। ঠিক ওই রকম ওয়াহাবি মানে আল্লাহওয়ালা মানুষ। তাহলে ওরা চেয়েছিল গাল দিতে, যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সাথে লাগিয়ে এদেরকে ইসলাম থেকে খারিজ করবো। ওয়াহাবি মানে লাহাবি একবারে,
ঠিক না? ওয়াহাবি তাদের কাছে এত জঘন্য যে নাস্তিকের ওপর এত শত্রুতা রাখে না তারা। হ্যাঁ, বিজাতির ওপর এত শত্রুতা রাখে না। হ্যাঁ, বিজাতির কোনো উপাসনালয় আক্রমণ করে না, আর আক্রমণ করা জায়েজও নাই। কিন্তু ওয়াহাবি যাদেরকে মনে করে তাদের মসজিদ দেশে থাকবে, এইটা মেনে নিতে পারে না। যার ফলে মসজিদ ভাঙবে, তোমাদেরকে আপোষে লড়িয়ে তোমাদের মাথা ভাঙবো। আল্লাহ তাই আযাব দিয়েছেন। বুঝতে পারছেন না? পারছেন না? জি হ্যাঁ, এই জন্য বলছি তওবা করে ফিরে আসেন। আপনাদের যদি আমরা যেটাকে বেদাতি তরিকা মনে করছি সেটাকে সুন্নতি মনে করে ইবাদত বন্দেগী করার, আর বেদাতি নামাজ পড়ার যদি অধিকার থাকে, তো আমরা যেটাকে সহিহ সুন্নাহ মনে করছি সেইভাবে নামাজ পড়ার জন্য মসজিদ মাদ্রাসা করার অধিকার নেই? অমুসলিমদের দেশে যদি স্বাধীনতা থাকে, তো মুসলিমদের বিভিন্ন দলের স্বাধীনতা নেই? আপনার স্বাধীনতা কি বাধা দিচ্ছে? আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়েন আপনি, ঠিক ওই রকমই। কিন্তু বাড়াবাড়ি করার জন্য আল্লাহর পক্ষ থেকে এসব শাস্তি, যে আল্লাহ আপোষে হে একরামুল মুসলিমিন, মুসলিমদের সম্মান করা, তাদের 6টি অসুলের গুরুত্বপূর্ণ এমন সম্মান করতে লাগলো যে মারামারি করে একবারে, হ্যাঁ, দুই দলই চলে গেল একবারে কোন পথে? আপোষে যদি মারামারি করে মুসলিম দুটো গ্রুপ, তাহলে একদল শহীদ হবে? কখনো শহীদ হবে না। সহিহ বুখারী হাদিস। জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। দুই দলকে জাহান্নামে যেতে হবে, যে মারবে তাকেও জাহান্নামে যেতে হবে, যে মার খাবে তাকেও জাহান্নামে যেতে হবে। কারণ দুই পক্ষের হাতে লাঠি আছে, বা দুই পক্ষে মারামারি করার জন্য আবার মারমুখী আছে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো এই জন্য নিজের সংশোধন করেন। পাপের কারণে এসব আযাব এসেছে। আপোষের কন্দল, লড়াই, এগুলো হচ্ছে মানুষের অন্যায়ের কারণে, সীমা লঙ্ঘন কারণে। আপনি কারোর উপর জুলুম করবেন, কালকে আপনি জুলমের শিকার হবেন। দেখতে পাচ্ছেন ইতিহাস কাছে আছে যে যারা দীর্ঘ সময় ধরে জুলুম করেছিল তারা আজকে জুলমের শিকার হচ্ছে। হচ্ছে না? তাহলে বুঝতে হবে না, ওইভাবে বুঝতে হবে যে আমি কারোর উপরে জুলুম করব না, আমার উপর আল্লাহ কোনো জালেমকে চাপাবেন না। এইটি হচ্ছে সংশোধনের পথ। তো এমনটাই হয়েছিল এদের সাথে। তো আবু তোরাব আবু তোরাব বলে কি করছে? সে তুচ্ছ তাচ্ছিল্য করছে। কাকে? আলীকে। ফাজাহেকা সাহল ইবনে সাদ একটু হাসলেন, আরে মূর্খ, আবু তোরাব নবী নাম দিলেন, আর সেই নামটাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো। কাল ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, মা সাম্মাহু ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম তো একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দিয়েছেন স্বয়ং, এই নাম তো নবীর দেওয়া। ওমা কানা লাহু ইসমুন আহাব্বা ইলাইহি, এই জন্যই আলীর কাছে সবচাইতে প্রিয় নাম ছিল আবু তোরাব। কারণ আবুল হাসান তিনি নিজে গ্রহণ করেছেন, আমি হাসানের বাপ, যেহেতু বড় ছেলে হাসান। কিন্তু আবু তোরাব, তোরাবের বাপ, এটি কে দিয়েছেন? রাসূলুল্লাহ। এই জন্য আলীকে কেউ যদি আবু তোরাব বলে ডাকতো, তার জীবদ্দশা বেশি খুশি হতেন তিনি। ফাস্তাত আমতুল হাদিস সাহলান, তারপরে বলছেন যে সাহল বিন সাদের কাছে আরও কিছু হাদিস আমি জানতে চাইলাম, বা তার সাথে আরও কথা বলতে লাগলাম। অকুল তো বললাম, ইয়া আবা আব্বাস, হে আবু আব্বাস। তাহলে সাহল বিন সাদের কুনিয়াত ছিল আবু আব্বাস। কাইফা যাকা যালিকা, এটা কেমন করে? আমি তো ঘটনা জানি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তোরাব নাম দিয়েছেন আলীকে। কালা, একদিন ঘটনা ছিল এই যে দাখালা আলিউন আলা ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফাতেমা আছে, মানে স্ত্রী আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। সুম্মা খারাজা, যাওয়ার পরে স্বামী স্ত্রীতে একটু মনোমালিন্য হয়ে গেল, কোনো কথা নিয়ে মনটা স্বামীর খারাপ হয়ে গেল, আলীর খারাপ হয়ে গেল। তখন সুম্মা খারাজা, তার সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আর বেরিয়ে গিয়ে যাবেন কোথায়? হ্যাঁ, দিমাগটা, মেজাজটা ঠান্ডা করার জন্য, যে রাগটা কমে যাক। ফাজতাজাফিল মসজিদে গিয়ে তিনি শুয়ে পড়লেন, মসজিদে গিয়ে শুয়ে পড়লেন। তাহলে যাদের স্বামী স্ত্রীতে বনিবনা হয় না, অনেকে আছে না এরকম মনোমালিন্য হয়, বেশিক্ষণ থাকবেন না। দেখছেন যে আপনার স্ত্রীও গরম হয়ে যাচ্ছে, আর তাহলে তো আপনি তো গরম হবেন, কারণ আপনি বলছেন আমি তো স্বামী, আরে তুই গরম হইতে পারবি, আমি গরম হইতে পারবো না। তো ওইরকম করলে তো ফাটাফাটি শুরু হয়ে যাবে। তো কী করতে হবে? বেরিয়ে যান, বাড়িতে বেরিয়ে যান। দেখবে যে রে বাড়ি থেকে বেরিয়ে গেল, ওর কে খাওয়াবে, কে দেখবে, আবার কে সংসারের যেসব প্রয়োজন সেগুলো কে এনে দেবে? তখন সে স্যারেন্ডার করে সোজা হবে। বেরিয়ে যান বাড়ি থেকে, বেশি দূরে যান না, আবার এমন না যে ওরা গায়েব। আচ্ছা জি, তো বাড়ি থেকে বেরিয়ে যান কিছুক্ষণের জন্য। দূরে চলে গেলে আর তর্ক হবে না, কথা আগে বাড়বে না, আর মেজাজও গরম হবে না,
মেজাজটা একাই চলে যাবেন, তখন ঠান্ডা করার সুযোগ আছে। আর সেটা যদি আপনি রাস্তাঘাটে আর মার্কেটে যেখানে শয়তান বেশি আছে সেখানে না গিয়ে যদি মসজিদে চলে যান তা আরও ভালো হবে, যে সেখানে গেলে অন্তত একটু দিনদারি আসবে আর আল্লাহমুখী হবেন, আর অশান্তি দুনিয়াতে হয়েই থাকে মানুষের। তো সেখানে গিয়ে তখন আপনি নিজেকে তাড়াতাড়ি ঠান্ডা করতে পারবেন। তাই করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে গিয়ে তিনি শুয়ে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই চলে এসেছেন বাড়িতে, তারপরে পরে মেয়েকে দেখতে চলে এসেছেন যে একটু খোঁজ নিয়ে আসি, পাশাপাশি বাড়ি। আইনা ইবনু আম্মেক, তোমার চাচাতো ভাই কোথায়? আরবরা এরকম বলতো। হ্যাঁ, কার চাচাতো ভাই? আলী, রসুলের চাচাতো ভাই, তাই না? ফাতেমার তো আর চাচাতো ভাই না, ফাতেমার সম্পর্কে কে? চাচা। চাচাকে কেমন করে বিয়ে করেছেন, বা চাচার সাথে কেমন করে বিয়ে দিয়েছেন? আমাদের দেশে তো মহা অপরাধ, এইরকম যদি কেউ বিয়ে করে এখনও অপরাধ অনেক জায়গায়। হ্যাঁ, চাচা হচ্ছে আপন চাচাই শুধু চাচা। আপন চাচা বলতে আপন চাচা বাপ মা দুই দিক থেকে, অথবা বৈমাত্রীয় চাচা, বৈপিত্রীয় চাচা, আর একটা দুধ চাচা। এই চার চাচা ছাড়া পঞ্চম কোনো চাচা মাহারাম নয়। আমার ভাষাগুলি বুঝলেন না? আমাদের চাস্তো চাচাও চাচা। হ্যাঁ, বাপের মামাই তো ভাই একটা মেয়ের, ধরেন বাপের ওর বাবার মামাতো ভাই ও চাচা। হ্যাঁ, খালাতো ভাই ও চাচা, ফুফাতো ভাই ও চাচা। হ্যাঁ, গোটা বংশ সব চাচা আর চাচা, বুঝছেন না? যার ফলে অশ্লীলতা ছড়াচ্ছে, মানুষ সমাজের লোক মনে করছে ও তো চাচা হইল, কিন্তু ভিতরে চাচা ও যে কি করছে আল্লাহ জানে ভাতিজির সাথে, বুঝছেন না? আমাদের ডিস্ট্রিক্টে অনেক দিন আগের ঘটনা, 15-20 বছর আগের ঘটনা। একজন মৌলভী সাহেব শোনাচ্ছে যে আমাদের গ্রামে একটা মেয়ে টিউশন পড়তো, কলেজে পড়ে টিউশন পড়তো। কার কাছে? ওই পাতানো মামা, মানে পাতিয়েছে, লাগিয়েছে, লাগানো মামা, বুঝেন তো? লাগিয়েছে, এই যে মামা। তো মা বাবা ভাবছে যে মামা পড়াচ্ছে ভাগ্নিকে। মামা পড়াচ্ছে কাকে? ভাগ্নিকে। এদিকে মা এইরকম লাগানো ভাবিকে, ভাগ্নিকে টিউশন পড়াইতে নিয়ে হঠাৎ করে উধাও, কোথায় চলে গেছে, গায়েব করে দিয়েছে। বুঝতে পারছেন না? খবরদার। এই জন্য চাচা ভালো করে, শরীয়তে চাচা আপন চাচা। আর আলী আর ফাতেমা কোন সম্পর্ক? আপন চাচা, চাস্তো চাচা। জি, চাস্তো চাচা। জি, যদিও কাছের সবচেয়ে নিকটে চাস্তো চাচা, চাচাতো চাচা, কিন্তু তিনি মাহারাম নন। আলী মাহারাম নন কার? হ্যাঁ, ফাতেমা। যদি মাহারাম হতেন তাহলে বিয়ে হারাম হতো। মাহারাম কাকে বলা হয়? যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, তাকে মাহারাম বলা হয়। তো বলছেন যে তোমার চাচাতো ভাই। তাহলে চাচাতো ভাই কেন বললেন? আরবরা, এটা আরবদের বলার অভ্যাস, এটা যে কোনো লোককে ভাতিজা, চাচা এইভাবে বলা। যেমন আমাদের দেশে যদি কাউকে না চেনার একটু মুরব্বী হয় তাহলে কি বলে? চাচা। আজকাল চাচাটা বাদ দিয়ে এখন আঙ্কেল শুরু করেছে, ঠিক না? জি। তখন ফাতেমা বলছেন বাবাকে, ফিল মসজিদে, উনি মসজিদে চলে গেছেন, তার মানে খোঁজ পেয়েছেন, খোঁজ নিয়েছেন যে কোথায় গেল রাগ করে। ফাখারাজে এলে রসুল সাথে বেরোলেন মসজিদের উদ্দেশ্যে। ফওয়াজাদের গিয়ে দেখছেন যে আলী শুয়ে আছে, আর তার শরীরে যে একটা চাদর ছিল, শুধু চাদর, একটা চাদর, এই নয় যে চাদর ওপরে আর তার নিচে আরো জামা কাপড় আছে, গেঞ্জি আছে, তা না, কিছু ছিল না, একটা চাদর, যেমন এরামের কাপড় পরছেন আপনারা, ওই অবস্থা, ওই রকম চাদরটি কি হয়েছে? কাদ সাকাত আন জাহরিহি, পিঠের দিক থেকে কি মাটিতে নেমে গেছে, মানে খুলে গেছে। ওয়া খালাসাত তুরাব ইলা জাহরি, আর পিঠে ধুলো বালি লেগে গেছে। পিঠে কি লেগেছে? ধুলো। মসজিদে শুয়ে আছেন আবার ধুলো লেগে গেছে, এটা কেমন কথা হইল? হ্যাঁ, মসজিদে চাটাই ছিল না কার্পেট ছিল? কি ছিল? মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় চাটাই পর্যন্ত ছিল না। তাহলে সাহাবীরা কিসে নামাজ পড়তেন? মাটিতে নামাজ পড়তেন। জি। আর আজকে এত সুন্দর সুন্দর মসজিদ থেকে, আর এত দামি দামি কার্পেট থেকে, আর দেশেও দেখে আসলাম একবারে পল্লী গ্রামে পর্যন্ত আর চাটাই মাটাই নেই, ওখানেও কার্পেট শুরু হয়ে গেছে। তারপরও বেনামাজি দেখেন, এত সুন্দর মসজিদে একটু বসলেই আরাম লাগবে। হ্যাঁ, তারপরও বেনামাজি। চিন্তা করুন আপনি, এদের ইমান কোথায় গিয়েছে? তো ধুলো লেগে গেছে শরীরে। ফাজাল ইয়ামসাহু তুরাব আন জাহরিহি, তখন রাসূলুল্লাহ স্বয়ং তার শরীর থেকে ধুলোগুলি কি করছেন? ঝেড়ে ফেলছেন, হাত দিয়ে ধুলোগুলি পরিষ্কার করে ঝেড়ে ফেলছেন। আর বলছেন ইজলেসে আবা তোরা, উঠে বসো এ তোরাবের বাপ, মানে ধুলার বাপ, হ্যাঁ, ধুলোর বাপ।
কয়বার বললেন? 2 বার। মাররাতাইন। ইজলিস আবা তুরাব, আবা তুরাব, ইজলিস আবা তুরাব, উঠে বসো, রাগ কেন করেছো, চলো বাড়ি চলো। বাড়িতে নিয়ে আসলেন তার। জি। তাহলে শ্বশুর শাশুড়ি তাদের দায়িত্ব হচ্ছে কি করা? মীমাংসা করা। কিন্তু আমাদের দেশে করে কি? আরও ফিতনা বাঁধিয়ে দেয়, আরও ফিতনা বাঁধিয়ে দেয়। তো যদি দেখেন যে এরকম ফিতনাবাজ, তাহলে ওদের থেকে দূরে থাকতে হবে। 3704 হাদিস বর্ণনা করছেন সাদ ইবনে উবাইদা কালা জা রাজুল ইলা ইবনে উমর, জনক ব্যক্তি আব্দুল্লাহ বিন উমর কাছে আসলো। ফাসালাহু আন উসমান, এসে জিজ্ঞাসা করলো উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। ফাযাকারা আন মাহাসিন আমালিহি, তার কিছু ভালো নেক আমল, হ্যাঁ ভালো বৈশিষ্ট্য তিনি বর্ণনা করলেন। কে? আব্দুল্লাহ বিন উমর। এই লোকটি উসমান বিদ্বেষী ছিল আর আলী বিদ্বেষী ছিল, দুইজনের বিদ্বেষী ছিল। তো কাল আল্লাহ, তারপরে বুঝতে পেরেছেন যেহেতু ইবনে উমর বলছেন যে আমি যে তার প্রশংসা করলাম, লা আল্লাহ জাকা ইয়াসুকা, এটা যেন তোমাকে খারাপ লাগলো, মনে হচ্ছে এটা তোমাকে কি লাগলো? যাকে আপনি দেখতে পারেন না তার কেউ যদি প্রশংসা করে তো আপনার গাটা জ্বলে উঠবে, ঠিক না? এটা হচ্ছে বদচরিত্র মানুষের, ইমানের দুর্বলতা। যে অথচ সত্য কথা বলা হচ্ছে। কালার নাম, হ্যাঁ হ্যাঁ আমাকে খারাপই লাগলো। কালাফা আর গাম আল্লাহ, আল্লাহ তোমার নাককে ধুলুতে মিশিয়ে দিক, কারণ তুমি জালেম, হ্যাঁ তুমি সীমা লঙ্ঘনকারী। ভালো মানুষের ভালো গুণ বর্ণনা করছি, তোমাকে খারাপ লাগছে। সুম্মা সালমান আলী, তারপরে আলী সম্পর্কে জিজ্ঞাসা করলো ওই ব্যক্তি। ফাজাকারা মাহাসেন আমালি, আব্দুল্লাহ বিন উমর তখন তার কিছু ভালো বৈশিষ্ট্য আমল বর্ণনা করলেন। কালা হুয়া জাকা, শোনো আলী হচ্ছেন এমন ব্যক্তি যে তার এই ভালো ভালো গুণগুলি রয়েছে। আর বাইতহু আওসাত বয়ুতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বা পারিবারিক যে বাড়িঘরগুলি রয়েছে, স্ত্রীর, তারপর মেয়ের বাড়ি, এই সমস্ত বাড়িঘরের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট উত্তম পরিবার, উত্তম বাড়ি হচ্ছে এ আলীর বাড়ি। বাড়ি বলতে পরিবার, এখানে উত্তম পরিবার হচ্ছে কার? আলীর পরিবার। শুনে রাখো, আওসাত মানে আখিয়ার, এটা হচ্ছে বেশি ভালো ব্যাখ্যা, কিন্তু কেউ কেউ শাব্দিক অর্থ করছে। আওসাত মানে মধ্যবর্তী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিকট আত্মীয় বা পরিবারের সদস্যদের যে বাড়িগুলি রয়েছে তার বাড়ির মধ্যবর্তী স্থানে যে বাড়িটি আছে সেটি হচ্ছে আলীর বাড়ি। কিন্তু এইটা বলে তো কোনো বৈশিষ্ট্য মনে হয় মাঝখানে বাড়ি থাকার এক কিনারে থাকে, এতে কী পার্থক্য হয়? এই জন্য আওসাত মানে দুটো অর্থ হয়। ওয়াসাত মানে মধ্যখানে হয়, আর ওয়াসাত মানে শ্রেষ্ঠ হয়। ওয়াকাযালিকা জাআলকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি কি করেছি? মধ্যমপন্থী উম্মত করেছেন। এইটা তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত করেছি, এটি একটি তফসির, কিন্তু এর চাইতে বেশি সহি তফসির হচ্ছে উম্মাতান ওয়াসাতান উম্মাতান খেয়ারান, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আমি করেছি। কেন? কুনতুম খায়রা উম্মাহ, আর একটি আয়াতে রয়েছে তোমরা শ্রেষ্ঠ উম্মত। সময় শেষ হতে যাচ্ছে, এই হাদিস দিয়ে শেষ করছি। বলছেন সুম্মা কাল, তারপরে বললেন ইবনে উমর আল্লাহ জাকা ইয়াসুক, আমি যে প্রশংসা করলাম আলীর, এটাও তোমাকে মনে হয় খারাপ লাগলো? কাল আজাল, হ্যাঁ এটাও আমি কিন্তু ভালো নিলাম না। কালা, তখন ইবনে উমর বলছেন ফারগাম আল্লাহ বিআনফি, আল্লাহ তোমার নাককে ধুলিতে মিশিয়ে দিক। ইনতালিক, যাও 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 ভাগো। ফাজহাদ আলাইয়া জাহাদ, আমি সত্য কথা বললাম, আমার বিরুদ্ধে তোমার যতটা অপপ্রয়াস চালানো তুমি চালাও, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি হক কথা বললাম যে আলী ভালো মানুষ এবং উসমানও ভালো মানুষ। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খাইরান, ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।